Pick up the phone, yaar. হ্যালো। আচ্ছা তোমার কি ব্যাপার বলো তো? তুমি বিয়েটা কি ক্যান্সেল করার প্ল্যানে আছো? হ্যালো হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছো? সিড, শোনো না, আমি আমাদের পরিবারের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। আবার সে ঠাকুমার জুলি এপিসোড। বাজে কথা ছাড়ো, আমাদের বিয়ের রিসেপশনে সিএম আসছে কিনা সেটা বলো। শোনো না, বহু বছর আগে আমাদের বাড়িতে রুদ্র নামে একজন ছিল, তাকে সবাই ভয় পেত। সে মণিমার ডান্স টিচারকে রেপ করে খুন করেছিল। পরে মণিমা ওকে জীবন্ত সমাধি দিয়েছিলেন। মারাত্মক ভুল করেছিলিস। হ্যালো হ্যালো মিষ্টি, মিষ্টি আমাকে জীবন্ত সমাধি দিয়ে নিজের বিপদ বাড়িয়েছিস। কথা বলছো না কেন? সেটা আমি তোমায় পরে ফোন করছি। হ্যালো। একটা দুটো বছর নয়, 2 যুগ আমি ওই সমাধির ভিতর বুঝেছি। পোকা মাকড় আমার শরীরটাকে কুরে কুরে খেয়েছে। আশা, বুলবুলি, এবার আমার প্রতিশোধ নেবার পালা। বুলবুলি, তোকে আমি সেই জায়গায় নিয়ে গিয়ে মারবো যেখানে তুই আমায় জীবন্ত সমাধি দিয়েছিলি। হ্যাঁ, কিন্তু তারা আশা। হ্যাঁ দিদি। তুই কি একটু আগে এসেছিলি? না তো, আমি তো সবে মাত্র এলাম। আচ্ছা দিদি, তোমার দুধে ক চামচ চিনি দেবো? না থাক, তুই যা। আচ্ছা দিদি। চন্ডা! বুলবুলি, তোকে তুম দাদু, দাদু দরজা খোলো না। দাদু! কি হয়েছে? কিছু না, আমরা কলকাতা কবে ফিরবো? কাল বিকেলে বেরোবো। না বিকেলে না, কাল ভোরবেলায় বেরিয়ে পড়বো। এত তাড়াতাড়ি করার কি দরকার? যা বলছি তাই শোনো, কলকাতায় আমার অনেক কাজ আছে, কাল ভোরবেলায় বেরোবো, ব্যাস। ও সমাধির ভেতর থেকে বেরিয়ে গেছে, এখানে কোথাও আছে। কি করবো এখন? বিপদের মধ্যে ও না আছেন আপনি। যত তাড়াতাড়ি পারেন ওই শয়তানের নাগাল এড়িয়ে বেরিয়ে যান। ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা, ফকির বাবা। উনি তো এখন নেই এখানে। কোথায় গেছেন? কোলা গেছি। কবে ফিরবেন? সেটা আমি বলতে পারবো না। আমার এক্ষুনি ওনাকে দরকার, আমাকে ওনার কাছে নিয়ে চলো। দেখুন, গাড়ি রাস্তায় গেলে না ভোর হয়ে যাবে। তবে হ্যাঁ, শর্ট রাস্তা আছে, আধ ঘন্টা লাগবে। তাহলে তাই না চলো। না না, দাঁড়ান দাঁড়ান, দেখুন জঙ্গলের রাস্তা ভয়ঙ্কর, আপনাকে যেতে হবে না। আপনি এখানে দাঁড়ান, আমি বাবাকে এক্ষুনি ডেকে আনছি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। চন্ডা! বুলবুলি,
কারো সাহায্য পাবি না তুই। যে সাহায্য করতে আসবে তাকেই আমি টেনে নেব। চন্ড! এখানে থাকলে আপনার মৃত্যু অনিবার্য। যত তাড়াতাড়ি পারেন এই মৃত্যু ক্ষেত্র ছেড়ে চলে যান। বুলবুলি, এই মৃত্যু ক্ষেত্রে সীমানা পেরোবার চেষ্টা করিস না। তোকে নিয়ে কত কিছু করার আছে। যা, সোজা বাড়ি চলে যা। সবাইকে চলে যেতে বলবি, শুধু তুই থাকবি একা। যা। এই দাঁড়াও দেখি, দাঁড়াও 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 দাঁড়াও। মিষ্টিমাকে দেখছি না। মিষ্টিমা কোথায়? চন্ড! বুলবুলি, তোর লোকেরা এখানে থাকলে ওদেরও আমি শেষ করে ফেলবো। যা, ওদের চলে যেতে বল। মিষ্টিমা, তাড়াতাড়ি এসো। মিষ্টিমা! এই, তোমরা গিয়ে গাড়িতে বসো, আমি মিষ্টিমাকে নিয়ে আসছি। কি হলো? চল, ওরা সবাই বেরিয়ে পড়েছে। আয়। দাদু তোমরা যাও। মানে? আমি দুদিনের মধ্যে ফিরে যাব। দুদিন বাদে তোর বিয়ে, বাড়িতে লোকজন আসবে, আর তুই এইখানে থাকবি? এই বাড়িতে তুমি একা একা কি করে থাকবে মিষ্টিমা? কেন আমি এখানে একা থাকতে পারি না? কত জায়গা তো একা একা থেকেছি, কি হয়েছে? আমি বিয়ের আগেই ফিরে আসবো। কিন্তু তোর মা শুনলে রাগারাগি করবে। কে রাগ করলে না করলে সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। আমি এখানে একা থাকতে চাই, ব্যাস। এরপরে যদি তোমরা আমাকে জোর করো, আমি নিজেকে শেষ করে দেবো। না মা, না। আচ্ছা ঠিক আছে, আমি বৌমনিকে বুঝিয়ে বলছি। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আজ ওর বাড়ি ছেড়ে বেরোনোটা ঠিক হবে না। গ্রহণ কাটলে তুমি যেও, কেমন? এই তো মিটে গেল। সাবধানে থাকিস, কেমন? চলি, চলো। তোমার কি হয়েছে মিষ্টিমা? হ্যাঁ, মণিমার কথা শোনার পর থেকেই তুমি কিরকম ঘুমায় আছো? ওসব পুরনো কিলার কথা ভেবো না, ওসব কিছু নেই, কিছুই নেই। বুলবুলি, কি হয়েছে মিষ্টি দিদি? তুই আমাদের সঙ্গে যাবি?
না দাদা, চলো তোমাদের এগিয়ে দিই। চলো। মারতে চাইলে সমাধি থেকে বেরোনোর সাথে সাথে তোকে মারতাম। আজ রাতে যখন কেতু সম্পূর্ণরূপে চন্দ্রকে গ্রাস করবে, সেই সময় তোকে মারবো। আহ! বুলবুলি, মিষ্টিমা, ভয় পেও না মিষ্টিমা, ফকির বাবাকে আমি খবর দিয়েছি। এই ফকির, বারবার তুই আমার কাজ বন্ধ করে দিস। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেন আমার পেছনে পড়ে আছে? কেন আমার সঙ্গে এরকম করছো? কারণ আপনি রানী অরুন্ধতী। এসব মিথ্যে। এটাই সত্যি। রানী অরুন্ধতী আপনার মধ্যে পুনর্জন্ম নিয়েছেন। রানী অরুন্ধতী যখন এই অশরীরী আত্মার কথা জানতেন, তখন তাকে ধ্বংস করার পথটাও নিশ্চয়ই জানতেন। বলুন কি সেই পথ? বললাম তো আমি রানী অরুন্ধতী নই। একটা মিথ্যে মন গড়া গল্প তৈরি করছেন আপনারা। কোনটা মন গড়া গল্প? এ কদিনে আপনাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো মন গড়া? ও আপনাকে মারার জন্য পুরনো প্রাসাদে টেনে নিয়ে গিয়েছিল, এটা আমাদের মন গড়া? শুধু আপনার ওপর বদলা নেবার জন্য ওই কাল রুদ্র অশরীরী আত্মা সমাধি ছেড়ে বেরিয়ে এসেছে, এটা আমাদের মন গড়া? নাকি আপনার চোখের সামনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা? সত্যি। তাহলে এটাও মেনে নিন আপনি রানী অরুন্ধতী কাল রুদ্র অশরীরী আত্মাকে শেষ করবে বলে আবার আপনার মধ্যে জন্ম নিয়েছে। আমি এসব বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, অন্নদাবা বিশ্বাস করেন, আপনার পরিবার বিশ্বাস করে, সারা ধুলিবাড়ির মানুষ বিশ্বাস করে। আপনি রানী অরুন্ধতী। সেই একই রকম রাজকরিমা, একই রকম তাকানো, একইভাবে তলোয়ার ধরা। এইভাবে তলোয়ার চালাতে আমাদের মণিমা ছাড়া কেউ পারতো না। এ আমাদের মণিমা, আমাদের মণিমা। মনে করুন, অতীতে ফিরে গিয়ে মনে করুন, ভুলে যান আপনার বর্তমান, প্রকৃতির অন্ধকার গর্ভে ডুব দিন, যেখানে আছে সৃষ্টি আর ধ্বংসের সংগ্রাম। জাগিয়ে তুলুন আপনার ভেতরে রানী অরুন্ধতীকে। সময়ের হাত ধরুন, ফিরে যান দুযুগ আগে। দেখুন, আপনি রানী অরুন্ধতী, আপনার রাজ সিংহাসন, আপনার স্বাদের ধুলিবাড়ি সাম্রাজ্য পাচ্ছেন দেখতে। দেখুন, দেখুন,
খুন। এই শয়তান! যা যা বলেছিল ঠিক তাই করলো ও। সমাধি দেওয়ার 6 বছরের মাথায় ও ভয়ঙ্কর শোধ নিল। পরিত্যক্ত প্রাসাদ থেকে এক বিষাক্ত বাতাস ছড়িয়ে পড়ল। এই অরুন্ধতে, এই রাজ পরিবারের কাউকে রেহাই দেব না আমি। শ্মশান করে দেবো এই ধুলিবাড়ি। আমার সুখের সাম্রাজ্যে ছড়িয়ে দিল মারুণ অসুখ। ওর অভিশাপে মানুষের জীবনে নেমে এলো চরম অশান্তি। শয়ে শয়ে মানুষ মারা যেতে লাগলো। যে ধুলিবাড়ি একদিন হাসি খুশিতে ভরে থাকতো তা যেন শ্মশান ভূমি হয়ে উঠল। চারিদিকে শুধু মৃত্যু আর কান্না। ওর এই ধ্বংসলীলা দেখতে দেখতে আমি অস্থির হয়ে উঠেছিলাম। যেভাবেই হোক ওকে থামাতে হবে। আমার এই সমস্যা থেকে বেরিয়ে আসার পথের সন্ধান কেউ দিতে পারল না। মনে মনে মা ভবানীকে ডাকতাম, একটা পথ বলে দাও মা। অন্ধকারে সূক্ষ্ম আলোর রেখার মতো একটা পথের সন্ধান দিলেন আমাদের কুলপুরোহিত। রানীমা, ধুলিবাড়ির পশ্চিম সীমানায় পাহাড় ঘেরা জঙ্গলে থাকে একদল তন্ত্রসিদ্ধ অঘরী তান্ত্রিক। তাদেরই সান্নিধ্যে রুদ্রতন্ত্র সাধনা করেছিল। ওরাই আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আমি জানি তুই এখানে আসবি। আমি কাল রুদ্রকে তন্ত্র শিক্ষায় দীক্ষিত করেছিলাম। ও সেই বিদ্যার অসম্মান করেছে, ক্ষমার অযোগ্য। সৃষ্টি যখন করেছেন তখন তাকে ধ্বংস করার পথও নিশ্চয়ই জানেন। ও এখন আমার আয়ত্তের বাইরে। যতক্ষণ না ও তোকে শেষ করে ওর প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করতে পারছে, ও থামবে না। ওর অতৃপ্ত আত্মা তোকে তাড়া করে বেড়াবে। কিন্তু এর কিছু তো প্রতিকার আছে। কালের নিয়ম পাল্টাবার সাধ্যি কারও নেই। সৃষ্টি যেমন আছে, বিনাশও তেমনি আছে। যদি তাই হয় তাহলে কিভাবে? রাক্ষসরাজ রাবণকে বিনাশ করার জন্য রামচন্দ্রের প্রয়োজন হয়েছিল ব্রহ্মাস্ত্রের। তেমনি তোরও প্রয়োজন এক অমোঘ মৃত্যুবাণের। কি সেই মৃত্যুবাণ? তোর মৃত্যু। আমার মৃত্যু? আমার মৃত্যু? তোর মৃত্যুর মধ্যেই আছে সেই অস্ত্র। আপনার কথার অর্থ বুঝলাম না গুরুদেব। দধিচি মুনির অস্থি দিয়ে তৈরি হয়েছিল দেবরাজ ইন্দ্রের অস্ত্র। সমস্ত অশুভ শক্তির ধ্বংসকারী বজ্র। তেমনি তোর আত্মাহুতিতেই সৃষ্টি হবে অশুভ আত্মার বিনাশকারী মৃত্যুবাণ, যার নাম অরুন্ধতী। অরুন্ধতী। আমার যদি মৃত্যুই হয় তাহলে আমি ওকে শেষ করব কিভাবে? মৃত্যু হয় শরীরের, আত্মার নয়। ওকে শেষ করার জন্য তোর পুনর্জন্ম হবে। ওই একই রাজ পরিবারে তুই জন্মগ্রহণ করবি। মনে রাখবি, ওই একবারই মাত্র ব্যবহার করতে পারবি সেই অমোঘ অস্ত্র। আমার প্রজাদের সুখের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত গুরুদেব। আমার মৃত্যু দিয়েই আমি সৃষ্টি করব ওর মৃত্যুবাণ, অরুন্ধতী। তবে আত্মত্যাগের জন্য প্রস্তুত হয়ে যা। সব বন্ধন ছিন্ন করে চলে আয় এখানে। যা যা। আমি তীর্থযাত্রায় যাচ্ছি, জানি না কবে ফিরব বা ফিরতে পারবো কিনা। এ বংশে যে প্রথম কন্যা সন্তান জন্মাবে তার নামকরণ করবে আমার নামে। জানবে আমি ওর মধ্যে ফিরে এসেছি। যে সম্মান তোমরা আমায় দিয়েছো সে সম্মান ও যেন পায়।
আমার এই সাম্রাজ্য অভিশাপ মুক্ত করবার জন্য আমার এই সংসার ত্যাগ। আমাকে সবচেয়ে যন্ত্রণাময় মৃত্যু দাও। আমার সমস্ত যন্ত্রণা যেন অরুন্ধতী অস্ত্রকে শক্তিশালী করে তোলে। এই মৃত্যু আমার সুখের, এই মৃত্যু আমার আনন্দের, এই মৃত্যু আমার অমরত্ব লাভ। মহানত্ব বলিদান তোর অক্ষয় রবে আজীবন। এত যন্ত্রণা তবু তুই অবিচল দেখে মৃত্যুর চোখে জল। জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা। শেষ করার অস্ত্র অরুন্ধতী চণ্ড। বুলবুলি, তার সন্ধান তুই পাবি না। দিনের আলো নিভে যাবে, তুই হতাশ হবি। তখন তোর অবসন্ন শরীরটা টেনে হিঁচড়ে আমি নিয়ে আসবো আমার নরক সজ্জায়। চণ্ড, আজ পূর্ণগ্রাস গ্রহণ, তোর কাছে কাল রাত্রি আর আমার কাছে মিলন রাত্রি।
আজ মধ্যরাত্রে ঠিক এই সময় যখন চন্দ্র হয়ে উঠবে রক্ত লাল, কেতু সম্পূর্ণ গ্রাস করবে চন্দ্রকে, কোথাও কোনো আলোর রেখা থাকবে না। তোর আত্মীয় স্বজন পরিবারের সকলকে আমি শেষ করব। তুই নিজে আসবি আমার অন্ধকার গর্ভে, হাত জোর করে বিনতি করবি, বলবি বলো কি চাও। তোকে চাই চন্ড, আমি তোকে চাই। আল্লাহু আকবার! এই লড়াই আপনার নয়, ইনসানিয়তের সঙ্গে আর রাজিমের, আল্লাহর সঙ্গে শয়তানের। कुत्ता लाख बुरा चाहे तो क्या होता है? वही होता है जो मंजूर खुदा होता है। खुदा मेहरबान तो जान कुर्बान। পশ্চিম সীমানায় জঙ্গল ঘেরা পাহাড়টা আমি চিনি। গ্রহণ শুরু হবার আগেই ওই অস্ত্র আমি আপনার হাতে তুলে দেবো। আসুন, আসুন আমার সঙ্গে। রক্ষা করো মা, রক্ষা করো। বুলবুলি তোকে দুম, তাক দুম তাক দুম তোকে দুম, তাক দুম তাক দুম তোকে দুম। ওকে বাই। গাড়ি নিয়ে এসো। হ্যালো, নমস্কার, কেমন আছেন বাবু মশাই? ভালো আছি। তাই বেশিক্ষণ ভালো থাকবেন কি? না। এখন কেমন আছেন বাবু মশাই? কে আপনি? চুপ। মন দিয়ে আমার কথাগুলো শুনুন বাবু।